মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আঙ্কেল দিদিভাই কি হয়েছে বলো না। দেখ, এগুলো তো কিছু বেসিক টেস্ট রিপোর্টস। এগুলো দেখে আপাতত মনে হতে পারে যে পেশেন্ট প্রেগন্যান্ট। সেটা তো আমারও মনে হয়েছে, কিন্তু আঙ্কেল সেটা তো নয়। তাহলে তুই বল কি হতে পারে তোর দিদির? আমার মাথা কাজ করছে না আঙ্কেল। আমার তো মনে হচ্ছে কোনো বড় একটা রোগ বাঁধিয়ে বসেছে দিদিভাই। মনে হওয়া দিয়ে তো ডাক্তারই হয় না, মাথাটাকে তো কাজ করাতে হবে। আজ বাদে কাল তুই ডাক্তার হবি, সাংঘাতিক সাংঘাতিক সিচুয়েশন সমস্ত ফেস করবি। সেখানে হয়তো দাঁড়িয়ে বাড়ির লোকেরও চিকিৎসা করতে হতে পারে। সেখানে মাথা কাজ করছে না জাতীয় অজুহাত তো চলবে না, আমি তো শুনবো না। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আঙ্কেল আমি তো এখনো স্টুডেন্ট। তো সেকেন্ড ইয়ার হয়ে গেল, কতগুলো কেস স্টাডি পড়ে ফেলেছিস, সিমটম দেখে রোগ চিনতে শিখেছিস। ঠিক করে ভাব কি কি কারণে প্রেগন্যান্সির ফলস রিপোর্ট আসতে পারে। ভাব। দিদিভাই ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? আঙ্কেল দিদিভাইয়ের কিছু হলে আমি মরে যাব। এই কান্নাটা আমি কিন্তু তোমার কাছে এক্সপেক্ট করি না। কি এত ভীতু, এত দুর্বল? আঙ্কেল আঙ্কেল তুমি আমাকে যা খুশি বলো, শুধু প্লিজ বলো দিদিভাইয়ের কি হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, বলো না কি হয়েছে দিদিভাইয়ের। দিদিভাই ঠিক হয়ে যাবে তো? সেটা তো তোর উপর নির্ভর করছে। তোর দিদিকে সুস্থ করতে তুই কি কি করছিস। আচ্ছা বলতো, প্রেগন্যান্সির ফলস রিপোর্ট কি কি কারণে হতে পারে? আমি কিন্তু এখন শুধু আঙ্কেল নই, তোর টিচারও বটে। ফ্যান্টম এইচসিজি। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু কেন? সেগুলো কেন? ওভারিয়ান সিস্ট, অ্যাবসেস। রাইট। তা এর মধ্যে কোনটা চোখের জল ফেলার মতো হলো? স্রোত। শক্ত হও। এবার কিন্তু আমি তোমাকে বকুনি দেব। আঙ্কেল ওভারিয়ান ক্যান্সারেও তো এই সব সিম্পটমস দেখা যায়। সেটা যদি হয়ে থাকে, কাঁদলে সেরে যাবে তো? চোখ মোচ। আমি এখানে কতগুলো আর্টিকেল বার করে রেখেছি, পরপর আছে। এটা নিয়ে যা, ওইখানে বস, মন দিয়ে পড়, প্রত্যেকটা আর্টিকেল পড়বি। কিন্তু আমার এবার একটা প্রশ্ন, তোর জামাইবাবু কোথায়? তোদের সঙ্গে নেই কেন? সে তো দিদিভাইকেই সন্দেহ করে। প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ বলে উল্টোপাল্টা কথা বলেছে। দিদিভাই খুব অশান্তিতে আছে ওর শ্বশুরবাড়িতে। কুচ্ছির সব অভিযোগ এনেছে ওর নামে। আশ্চর্য, অশিক্ষিত নাকি? ফলস রিপোর্ট আসতে পারে এটুকু জ্ঞানগম্যি নেই? ওর কথা ভাবলে আমাদের চলবে না আঙ্কেল। যা করার আমিই করব। আমার দিদিভাইয়ের যদি সার্জারি হয় আমি সই করব, মা সই করবে। ওকে কোনো দরকার নেই। যে করেই হোক দিদিভাইকে সুস্থ করে তুলতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।